যদি এরকম চলতে থাকে তাহলে আমি বলে রাখি একটা জিনিস, 6 মাসে একটা সরকার টিকতে পারবে না। ইন্টারিম জুলাই বিক্রি করছে, ইন্টারিম জুলাইকে রক্ষা করতে পারেনি, ইন্টারিম শহীদকে পুনর্বাসন করতে পারে না, ইন্টারিম আহতদের সঠিকভাবে চিকিৎসা দিতে পারে। সংস্কার বলে নাটক করে তারা কোনো সংস্কারই করতে পারে, বরঞ্চ তাদের যারা নিজেদের ব্যক্তিত্ব আছে তারা নিজেদের আখেরগুলো গুছিয়েছে। একটা মেয়ে ভোট কেন্দ্রে গিয়েছে, সে ভোট কেন্দ্রে স্বাচ্ছন্দ্য মতো নিজের ভোট দিয়ে বাসায় ফিরে আসবে। বাসায় ফিরে আসার পর তার উপর যে হামলা হবে না, এর নিশ্চয়তা কি প্রশাসন দিতে পারবে আসন্ন নির্বাচনে? একটা স্বৈরাচার গেছে, আরো যদি কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করেন, এই জুলাই জনতা আবার নামবে। ওই সাধারণ মানুষগুলো আবার নামলে আপনারা আবার টিকতে পারবেন না, যাবে। তখন তার নিরাপত্তাটা কি হবে? সরকারকে এই বিষয়ে সুস্থ কোনো গাইডলাইন আমাদেরকে দিয়েছে? একটা মেয়ে ভোট কেন্দ্রে গিয়েছে, সে ভোট কেন্দ্রে স্বাচ্ছন্দ্য মতো নিজের ভোট দিয়ে বাসায় ফিরে আসবে। বাসায় ফিরে আসার পর তার উপর যে হামলা হবে না, এর নিশ্চয়তা কি প্রশাসন দিতে পারবে আসন্ন নির্বাচনে? বিগত আওয়ামী লীগের আমলে একটা ঘটনা সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে, আপনারা দেখবেন। বিএনপিকে একটা নারী ভোট দেওয়ার কারণে তাকে গণধর্ষণ করা হয়েছে। আমরা সংশয় করতেছি আসন্ন নির্বাচনে এমন কোনো ঘটনা যেন না ঘটে। সেজন্য আমরা ইন্টারিমকে বলতে চাই, আগে নারীদের নিরাপত্তা, বোনেদের নিরাপত্তা নিশ্চিত করেন, তারপর আপনার নির্বাচনটাকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করেন। তাহলে দেখবেন নারীরা ওই ভোট কেন্দ্রে যাবে। আর যদি আপনারা এই নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, বাংলাদেশে কিন্তু 16 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষও কিন্তু রাজনীতি করে না। আমাদের প্রয়োজন 7-8 কোটি মানুষের ভোট ওই ভোট কেন্দ্রে। তারা ভোট কেন্দ্রে যাবে কখন? যখন আপনি সুষ্ঠু নিরাপত্তা দিতে পারবেন, যখন আপনি সুনিশ্চিতভাবে বলবেন যে হ্যাঁ ভোট কেন্দ্র নিরাপদ আছে। আপনাদের উপর যদি হামলা করে থ্রেট দেয়, তাহলে হচ্ছে আমরা আপনাদের পাশে আছি, তখন তারা ওই ভোট কেন্দ্রে যাবে। আপনারা যদি এই যে নাটকগুলো করে তাদেরকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেন, এবং আপনারা যদি ভাবেন যে নির্বাচনে নিজেদের দলের লোকগুলো গিয়ে ভোট দিবে, দিয়ে ভোট নির্বাচনটাকে তাদের পক্ষে নিয়ে যাবে, তাহলে এটা আপনাদের ভুল। জুলাই গণঅভ্যুত্থান কিন্তু এখনো মানুষ ভুলে নাই এবং ভুলবেও না। একটা স্বৈরাচার গেছে, আরো যদি কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করেন, এই জুলাই জনতা আবার নামবে। ওই সাধারণ মানুষগুলো আবার নামলে আপনারা আবার টিকতে পারবেন না। আপনারা যারাই ক্ষমতায় যান, যারাই ভাবতেছেন যারাই ক্ষমতায় যাক, যদি এরকম চলতে থাকে তাহলে আমি বলে রাখি একটা জিনিস, 6 মাসে একটা সরকার টিকতে পারবে না। যেমন ইন্টারিমকে বাংলাদেশের জনগণ প্রাথমিক পর্যায়ে কিন্তু চেয়েছিল যে ইন্টারিম 5 বছর থাক। বাংলাদেশের অনেক জনগণ ইন্টারিমের পক্ষে ভোট দিচ্ছে যে না, তার 5 বছর। পরবর্তীতে কেন ইন্টারিমের বিপক্ষে বাংলাদেশের মানুষগুলো? ইন্টারিম জুলাই বিক্রি করছে, ইন্টারিম জুলাইকে রক্ষা করতে পারেনি, ইন্টারিম শহীদকে পুনর্বাসন করতে পারে না, ইন্টারিম আহতদের সঠিকভাবে চিকিৎসা দিতে পারে, ইন্টারিম সকল ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তারা সংস্কারের নামে নিজেদের আখের গুছাইছে। আমি সর্বোপরি বলতে চাই যে ইন্টারিম এই সকল কিছু দায় ইন্টারিমের, কারণ তারা এই যে সংস্কার বলে নাটক করে তারা কোনো সংস্কারই করতে পারে, বরঞ্চ তাদের যারা নিজেদের ব্যক্তিত্ব আছে তারা নিজেদের আখেরগুলো গুছিয়েছে। এবং এক্ষেত্রে ইন্টারিমের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আওয়ামী লীগ বিচার করতে পারেনি, লীগকে হচ্ছে আওয়ামী লীগ দলকে তারা নিষিদ্ধ করতে পারেনি, দলকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করছে। তাহলে এক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যায়, আপনার যে গণতন্ত্রে বিশ্বাসী, আপনারা যে গণতন্ত্র করতে চাচ্ছেন, আপনি তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই, করছেন? আপনি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রমে নিষিদ্ধ। তাহলে আপনি আওয়ামী লীগকে ভোট করেন। আপনার যদি এতই সিম্পতি আওয়ামী লীগের প্রতি, আপনি হয় নিষিদ্ধ করেন, নয় তাকে ভোটে নেন। নয় পরবর্তীতে আবার এটা নিয়ে প্রশ্ন উঠবে যে একটা দল নিষিদ্ধ হয় নাই, সেই দলকে বাইরে রেখে আপনারা এই ভোট করলেন। তাহলে আওয়ামী লীগ আর আপনাদের মধ্যে পার্থক্য কি হচ্ছে? আপনারা তো তাহলে স্বৈরাচারী মনোভাব করতেছেন। এক্ষেত্রে বলতে চাই, আওয়ামী লীগের একটা পালিত পশু আছে, আমি যেটাকে বারবার পশু বলে আখ্যায়িত করি, আমি আমার যতগুলোতে বলছি পশু বলে আখ্যায়িত। এটা জাতীয় পার্টি কেন আপনারা নির্বাচনে দিচ্ছেন? তিনটা দল মিলে নির্বাচন করে এখন বৈধতা দিতে যাচ্ছে নির্বাচনটাকে। ঠিক একইভাবে জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে, আওয়ামী লীগের নির্বাচনটা বৈধতা দিয়েছে বিগত 17 বছর, এবং এই গুম খুন সবগুলোর বৈধতা জাতীয় পার্টি দিয়েছে। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতেছে এবং ক্রমাগত তারা নির্বাচনে অংশগ্রহণ করার পাশাপাশি হচ্ছে এই যে আমাদের পুরো সিস্টেমটাকে তারা বিকৃত করার চেষ্টা করতেছে এবং নানানভাবে বিভিন্ন বক্তৃতা দিয়েই যাচ্ছে। এক্ষেত্রে বলতে চাই যে জাতীয় পার্টিকে যে আপনারা নির্বাচন আনতেছেন, তাহলে আমরা বলতে চাই যে ইন্টারিমে লীগকে পুনর্বাসন করতেছে, ইন্টারিমে এই জাতীয় পার্টির মাধ্যমে লীগকে পুনর্বাসন করতেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেখেন আপনারা বলবেন যে আপনারা আন্দোলন করে রাজপথে নামেন। আরে ভাই, রাজপথে নাইমা কি লাভ? আমরা তো প্রশাসন না, প্রশাসনে তো 2টা বাড়ি দিচ্ছে, পোলাপাইন যে আহত হচ্ছে, তারপর কি করতেছে? ওই যে টার্গেট করে রাখতেছে, ওই বেশি লাভ হচ্ছে, ওই শাহবাগে বেশি নামতেছে, ওইখানে নামছে, ওই বেশি যুক্তিতর্ক দেখাচ্ছে, বেশি কথা বলতেছে, পরবর্তী কোনো একটা সিম্পল ইস্যু বলে তাকে নিয়ে জেলে ভরা দিচ্ছে, দিয়ে রিমান্ডে নিচ্ছে। পরের দিন আবার ওই পুলিশ, যেমন আপনার মাহাদি দেখবেন সিলেটে ঘটছে, পরের দিন আবার ওই পুলিশ তাদের রিমান্ড চায়। আরে